প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি ক্লাস নেব। তোমরা অবশ্যই অবগত আছো ধারাবাহিক ক্লাসের আজকে অষ্টম ক্লাস দ্বিতীয় অধ্যায়ের আমরা এখন আংশিক ভগ্নাংশ করাচ্ছি। আংশিক ভগ্নাংশের তৃতীয় ক্লাস। যে আংশিক ভগ্নাংশের কয়েকটি নিয়ম আছে, এর মধ্যে 5টি নিয়মের মধ্যে প্রায় 3টি বা 4টি নিয়ম হয়ে গেছে, আজকে লাস্ট ক্লাস। সুতরাং তোমরা যারা আংশিক ভগ্নাংশ একেবারেই দুর্বল বা করতে ইচ্ছুক, বেশি বড় দেখে মনে হয় করতে চাও না, তারা অবশ্যই এই ক্লাসগুলি দেখে নেবে, আগের 2টা ক্লাস আর আজকের ক্লাসে তোমরা অবশ্যই মনোযোগী হবে। লাইভ ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা একটু শিওর করো। আর আমাদের পাশের বিল্ডিংয়ে একটু কাজ হচ্ছে, তাই একটু শব্দ দূষণ হচ্ছে, এর ভিতরে আমার ক্লাস নিতে হবে। তোমরা একটু লেখাটা দেখো, গণিত যেহেতু শব্দ না কথা না বুঝলেও সমস্যা হবে না। আচ্ছা, যে আজকে পড়াবো যে যদি আংশিক ভগ্নাংশের ঘাত লব এবং হরের যদি একই হয় তখন কি করা যাবে, সেই জাতীয় একটা অঙ্ক করাচ্ছি। এরকম যদি হয়, দেখো নিচে এক্স 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 যদি গুণ করা হয় তবে কত হবে? এক্স কিউব। এই নিচের ঘাত এক্স কিউব, উপরের ঘাতও এক্স কিউব। ঘাত সংখ্যা যদি সমান হয় তখন কি করণীয়, সেটাই আজকে করব আংশিক। প্রথমে কি অবেদের 3টা দাগ দিতে হবে। যদি ঘাত সংখ্যা লব ও হরে সমান থাকে এবং এক্সের সহগ যা থাকে সেটা লিখতে হবে। এক্সের সহগ আছে 1, 1 দিতে হবে। যদি এক্সের সহগ আমি 3 দেই তখন এখানে 3 দিতে হবে। যদি কোনো কারণে যদি এক্সের সাথে আরও কোনো সংখ্যা থাকে 5, তখন কিন্তু অন্য নিয়মে করতে হবে, সেটাকে অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত বানাইতে হবে। সেটা আমি আরেকটা অঙ্কে দেখাবো। এখন শুধু আমি দেখাচ্ছি যে নিচে ঘাত হরের ঘাত এক্স কিউব, লবের ঘাত এক্স কিউব আছে, এর সাথে শুধু সহগ আছে 3 বা 2 বা 1 যদি থাকে তখন কি করতে হয়। যদি 1 থাকে এখানে 1 লিখব, 1 প্লাস, আর যদি 2 থাকে 2 লিখব, 3 থাকলে 3 লিখব। ক্লিয়ার? এরপরে বাকি অংশটুকু আগের নিয়মে আমরা করব। সেটা কি? a বাই এক্স মাইনাস 1, b বাই এক্স মাইনাস 2, c বাই এক্স মাইনাস 3 হলো 1 নং সমীকরণ। ঘাত যদি লব ও হরে একই থাকে তখন আমরা কিভাবে অঙ্কটা করব সেটা দেখাচ্ছি। এখন আমরা জানি যে খণ্ড হলো কয়টা? 1টা 2টা 3টা 4টা খণ্ড হলো, তাই না? এই 4টা অংশ কিভাবে বিভক্ত করব সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। সেই জন্য আমরা 1 নং এর উভয় পক্ষে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 দ্বারা গুণ করি। গুণ করলে কি হয়? দেখো, গুণ মানে উপরে লেখা। এই অংশটা যদি উপরে লিখি এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 উপরে যদি লিখি সম্পূর্ণটা কাটা যাবে, সুতরাং শুধু লব থাকবে। এখানেও 3টা দাগ দিতে হবে, যাকে অভেদের চিহ্ন বলা হয়। বাম পক্ষ ডান পক্ষের সকল বাস্তব মানের জন্য সত্য। এটা যদি 3-এর সাথে লিখি সম্পূর্ণই লিখতে হবে, তাই না? এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 সম্পূর্ণ লিখতে হবে, প্লাস এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 যদি আমি এর সাথে লিখি তো এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 কাটা যাবে। ক্লিয়ার? এটা কিন্তু বুঝতে হবে যে আমরা এই অংশটা যদি উপরে লিখি লবের সাথে এর সাথে, তখন এ মাইনাস 1, এ মাইনাস 1 কাটা যাবে। এর সাথে কি থাকবে? এ ইন্টু এ মাইনাস 2, এ মাইনাস 3 প্লাস বি ইন্টু এক্স মাইনাস 2 কাটা যাবে, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3। ক্লিয়ার? আর যদি আমি এক্স মাইনাস 3 কাটা যায়, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এ হলো 2 নং সমীকরণ।
এখানে দেখো দ্বিঘাত কোনো সংখ্যা নেই, এক্স স্কোয়ার নেই, যার জন্য উপরে ডাবল কোনো সংখ্যা ধরা হয় নাই, রাশি ধরা হয় না, শুধু সিঙ্গেল এ বি এবং সি আলাদা আলাদা। সেই জন্য আমরা কি করব, এখন এ বি সির মান বের করার জন্য আমরা দেখব এখানে যে এক্স মাইনাস ওয়ান, এক্সের মান কত বসলে শূন্য হয় 1, এক্সের মান কত বসলে শূন্য হয় 2, এক্সের মান কত বসলে শূন্য হয় 3। সুতরাং 2 নং সমীকরণে এক্সের মান আমরা 1 2 3 বসাবো। আচ্ছা, এখানে যে অবেধের চিহ্ন দিলাম সেটা হচ্ছে যা সকল বাস্তব সংখ্যার জন্য সত্য, এটা লিখে দিলাম। এখন 2 নং এ x সমান 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো। আমি একবার লিখে দিলাম, কিন্তু বসাবো আলাদা আলাদা। ক্লিয়ার? এখন দেখো 1 বসালে কত সহজ হয়, 3 × 1 কিউব। আর যখনই আমরা যেহেতু আমরা x - 1 এই অংশের জায়গায় যাচাই করছি, সুতরাং যেখানে দেখবো x - 1 সেই অংশটাই শূন্য হয়ে যাবে। তুমি ডাইরেক্ট না বসে শূন্য দিতে পারবা, কেন এখানে যদি 1 বসে শূন্য হয়, তার মানে এই অংশটা কোথায় আছে, এখানে আছে, তার মানে 3 × 0। এখানে দেখো x - আছে নাই, a 1 - 2 1 - 3 প্লাস বির সাথে দেখো x - 1 আছে, তাই সুতরাং আমরা b × 0 দিয়ে দিব। সির সাথে x - 1 আছে, c × 0 দিয়ে দিব। মান সম্পূর্ণ বসানোর প্রয়োজন নেই। যখনই x - 1 মানে কি, x এর মান 1 বসাবো, 1 1 বিয়োগ করলে 0 হয়, শূন্যর সাথে যে সংখ্যায় গুণ করি না কেন 0 হবে, সেই কারণে আমরা b এবং c এর সাথে 0 দিয়ে দিলাম। এখন এখান থেকে দেখা যাবে আমরা কিসের মান পাবো, a। দেখো কত হয়, -2 - 1, তো 2 কে 2, -1 আছে প্লাস 2a, সুতরাং a সমান 3/2। a সমান কত পেলাম, 3/2। আমরা 1 বসাইছি, এখন বসাবো 2, পর্যায়ক্রমে বসাবো। ওয়ালাইকুম সালাম রিফা নানজিবা, তোমাদের অন্যান্য বান্ধবীদেরকে একটু বলো ক্লাসটা দেখার জন্য, শুধু একা দেখলেই হবে। এরপরে দেখো x এর মান কি বসাবো, 2, 1 বসানো শেষ, তারপর কি বসাবো 2। আমি একটা স্থানেই দেখাচ্ছি, 3 × 2 কিউব, 3 × 0 হবে, কেন এখানে দেখো x - 2 আছে, যেই জায়গায় x - 2 আছে সেটা আমরা 0 দিয়ে দিব, কারণ x এর মান 2 বসালে 0 হয়, শূন্যর সাথে যা গুণ করবো সেটাই 0। তারপর a × 0, দেখো এখানে x - 2 আছে, 0 প্লাস b × 2 - 1 2 - 3, c × 0, কেন 0, x - 2 এখানেও আছে x - 2। আচ্ছা, এখান থেকে আমরা অনায়াসে বির মানটা বের করতে পারবো। 2 উপরে কিউব থাকলে 8, 3 × 8 = 24 সমান -1 +1 -1 মাইনাস b থাকে, সুতরাং b সমান -24। আমরা 2 বসে বির মান পেলাম -24। মেহেদি হাসান, রূপক, একজন আসে আরেকজন চলে যায়। আচ্ছা, এরপরে আসো আমরা কি বসাবো, 3 বসাই। আমরা কিন্তু পর্যায়ক্রমে বসাবো, 1 বসাইলাম, এর মান পেয়েছি, 2 বসাইলাম, বির মান পেয়েছি -24। এর মান কত পেয়েছিলাম সেটা কিন্তু লিখে রাখি, নাহলে আমার মনে থাকবে না। এর সমান 3/2 পেয়েছি, বির মান কত পেয়েছি -24, আমি তো মুছে দিচ্ছি। এখন 3 বসাই, 3 বসালে কি হয়, 3 × 3 কিউব, 3 × 0, কেন 0, যেখানে x - 3 থাকবে সেটাই 0 হবে, যেখানে x - 3 থাকবে, যেখানে x - 3, 3 যদি বসাও 3 - 3 মানে 0, এই সম্পূর্ণ অংশ 0 হয়ে গেল। এখানে 3 আছে, দেখো x - 3, এটাও 0 হয়ে যাবে। দেখো কত সহজ করে দিলাম তোমাদের। অনেকেই মান বসাইতে বসাইতে অবস্থা খারাপ হয়ে যায়, যার জন্য আমি সহজ পদ্ধতি শিখিয়ে দিলাম, যেখানে মান বসালে 0 হয় সেটা না লিখলে হবে। তারপর দেখো বির মান কি আছে, বির মান x - 3 আছে, এই যে দেখো x - 3 আছে, তার মানে কি b × 0, সির মাঝে x - 2 নেই,
এখন 3 মাইনাস 1 3 মাইনাস 2 বসাই দিলাম, আমরা সির মানটা পেয়ে যাব। 3 উপরে কিউব থাকলে 27, 3 27 কত 81 সমান দেখো 3 থেকে 1 বিয়োগ 2 আর 1 2 কে 2 2c, সুতরাং c সমান কত পেলাম 81/2। আমরা এবিসির মান পেয়ে গেলাম। এখন এবিসির মান কোথায় বসাবো 1 নঙে। তো এখানে কি শেখানো হলো, একেবারেই প্রথম নিয়মের অঙ্ক, যে নিচে যদি থাকে প্রকৃত ভগ্নাংশ তখন আমরা এ বাই নিচেরটা হর এভাবে আলাদা লিখি, সেইটার মতনই কিন্তু এখানে লব এবং হর দুটা ঘাতই সমান। এক্স কিউব আছে, দেখো এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, তিনটা এক যদি থাকে এক্স কিউব হয়। উপরে দেখো এক্স কিউব আছে, আর সাথে যে সহায়ক সংখ্যা আছে সেটা যাচাই করার প্রয়োজন নেই। সুতরাং হর ও লবে যদি ঘাত সংখ্যা সমান থাকে তখন আমাদের কি করণীয়, তখন হচ্ছে এক্সের সাথে যে সহগ থাকে সেই সংখ্যাটা লিখে প্লাস দিয়ে বাকি অংশটা আগের মতনই করব। আর যদি এখানে ধ্রুব সংখ্যা থাকে +3 +5 প্লাস অন্য কিছু, তখন কিন্তু আবার প্রকৃত ভগ্নাংশ রূপান্তর করতে, সেই অঙ্কটা আমি এখন দেখাবো। এখন আসো এ বি সির মান 1 নঙে বসাই। অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে আংশিক করতে হয় সেই অংশটা এখন দেখাবো। আমি এখানেই বসাই দিই, তোমরা একটু নতুন করে বসাও। যে এ বি সির মান, এ বি সি এর মান 1 নং এ বসায়। 1 নঙে কি ছিল এ, এর মান কত পেয়েছি 3/2, বির মান -24, সির মান 81/2। সুতরাং এটাকে আরেকটা লাইন লিখে দিতে পারো, সমান 3। এই 2টা কোথায় যাবে হরের সাথে, তাই না, 2x - 1। আর এখানে মাইনাস, দেখো এই সামনে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাসে প্লাসে মাইনাস হবে, এই মাইনাসটা এখানে দিয়ে দিবা। 24x - 2 2x - 3 আর 81, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তোমরা এই শেষের লাইনটা লিখতে কিন্তু কৃপণতা করো। এই একটা লাইন লেখলে না মানে কি 4-এ তুমি 2 পাইবা সর্বোচ্চ, একটা লাইন না লেখার কারণে। ঠিক আছে, অবশ্যই লিখে দিতে হবে নির্ণেয় আংশিক ভগ্নাংশ। আচ্ছা, এখন যদি আমি অপ্রকৃত ভগ্নাংশ একটা করতে চাই তখন কি করণীয়, আর তোমাদের যদি কোনো চাহিদা থাকে যে স্যার এই অঙ্কটা করে দেন, সেটা বলতে পারো। আচ্ছা, এখন অপ্রকৃত ভগ্নাংশকে যদি একটা লিখি আমরা, সেটাকে কিভাবে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে আংশিক করব সেটা একটু দেখায়। যেমন দুই নম্বর অঙ্ক, যে x² - 7x + 20। আচ্ছা, উপরে যদি আমি ঘাত বড় করে দিই, x³ - 7x + 1 এরকম যদি একটা সংখ্যা দিই তখন কি হয়, x³ 7x + 1। সেটাকে অবশ্যই আমাদের প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সেটার জন্য কি করণীয়, যেমন আমরা সংখ্যা যদি লিখি, উপরে থেকে 9 নিচে থেকে 2, তখন কি আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ করতে হয়, তাই না। সেই মিশ্র ভগ্নাংশটা করতে হবে। যেমন এটাকে আছে অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমরা কি করি, ভাগ করি, তাই না। যে 4 × 2 = 8 1 থাকে, তারপরে মিশ্র ভগ্নাংশ আকারে আমরা লিখে দিই, তাই না।
এইটাকেও সেই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে, করে মানে একটা পূর্ণ সংখ্যা হবে আর বাকিটা আংশিক করতে হবে। সেটা কি করণীয় একটু খেয়াল করো, নিচে যে সংখ্যাটা আছে বা যে রাশিটা আছে সেই রাশিটা উপরে লিখতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 20। ঠিক আছে, এই সংখ্যা লেখার পরে আমাদের দেখতে হবে উপরে কি করণীয়। যদি আমি এক্স গুণ করি, দেখো এটা মিলে কিনা, এই কাজটা করতে হবে এখানে। যদি আমি এক্স গুণ করি তো এক্স স্কোয়ার গুণ করলে কি হয়, এক্স কিউব, দেখো উপরে আছে মাইনাস 7x স্কোয়ার, এটাও ঠিক আছে, ঠিক আছে, প্লাস 12x, এটা কিন্তু উপরে নেই, এটা কি নেই, এই জন্য মাইনাস 12x দিয়ে দিলাম। উপরে দেখো প্লাস 1 আছে, সেটাও লেখা হয় নাই, এই জন্য প্লাস 1 দিয়ে দিলাম। দেখো এটা বুঝতে পারছো কিনা, এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশে আংশিক ভগ্নাংশ করার একটা পদ্ধতি, যে হরটাকে লবে লিখতে হবে, তারপর যেহেতু এক্স কিউব আছে এক্স গুণ করতে হবে, এক্স গুণ করে মনে মনে লবটাকে ঠিক করতে হবে। যেমন দেখো এক্স কিউব ঠিক আছে, মাইনাস 7x স্কোয়ার, এটাও ঠিক লিখছি আমরা, 12x, উপরে 12x কি আছে, প্লাস আছে, মাইনাস করে দিয়েছি, প্লাস 1 ঠিক রেখেছি। এখন কিন্তু লব হর ঠিক আছে। এরপরে আমরা কি করব, আলাদা করে দিব, এক্স স্কোয়ার 7x প্লাস 12, এক্স স্কোয়ার 12 প্লাস 7x প্লাস 12 মাইনাস, অবশ্যই দিব না, এখানে আমরা প্লাস ব্যবহার করব, দিয়ে উপরে মাইনাস দিয়ে দিব, এই হবে প্লাস 1, নিচে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। এ হলো আমরা কি প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতেছি। এটাকে যদি কাটা যায়, এই সম্পূর্ণ কাটা গেলে শুধু এক্স থাকে, তার মানে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, ওইটাকে আমাদের আংশিক করতে হবে। তো সেই জন্য আমাদের নিচেরটাকে মিডিল টার্ম করে দাও, 3 4 12, 4x মাইনাস 3x প্লাস 20 মাইনাস 12x প্লাস 1, x প্লাস 12x প্লাস 1, নিচে কি x কমন, x মাইনাস 4, 3 কমন, x মাইনাস 4, x প্লাস x মাইনাস 3, x মাইনাস 4। এই অংশটাকে আমাদের আংশিক করতে হবে, এই যে এই লাস্ট অংশটাকে আবার সেই আগের নিয়মে আমাদের আংশিক করতে হবে। ক্লিয়ার, আগের পূর্বের যেভাবে করছি আমরা আংশিক প্রথম অংশে, সেইভাবে আমরা আংশিকটা করব। আর শেষে কিন্তু এই কাজটা আমাদের এই জায়গায় মানটা বসায় দিতে হবে একবার লাস্ট অংশে। সুতরাং আমরা এখন ধরি সেই আগের নিয়মে প্রথমে যেভাবে করছি সেভাবেই করো, যে মাইনাস 12x প্লাস 1, x মাইনাস 3, x মাইনাস 4, অবেদের চিহ্ন a বাই x মাইনাস 3, b বাই x মাইনাস 4। এই বাকি অংশটা কিন্তু নিজেরাই পারবে, তোমরা একটু চেষ্টা করো নিজে করার, নিজে একটু করার চেষ্টা করো, দেখো পারো কিনা। যে আমরা কি করব, উভয় পক্ষে এই হরের যে অংশটা আছে সেটা গুণ করব। 1 নং এর উভয় পক্ষে x মাইনাস 3, x মাইনাস 4 গুণ করি। আমি লাস্ট অংশটা করাই দিব সম্পূর্ণ, এই কারণেই শেষে কোথায় মান বসাইতে হবে এই অংশটা কিন্তু বাদ দেওয়া যাবে না। কেউ যদি এই আংশিক করবে সেটা অংশ উত্তর লেখে ভুল হবে, কারণ এখানে কিন্তু আমরা একটা অংশ আছে সেই জায়গায় মান বসাইতে হবে। সুতরাং মাইনাস 12x প্লাস 1, অবেদের চিহ্ন, x মাইনাস 3 কাটা যাবে, x মাইনাস 4 থাকবে, আবার x মাইনাস 4 কাটা যাবে, x মাইনাস 3 থাকবে। এ হলো 2 নং সমীকরণে x সমান আমরা কি বসাবো, 3 বসাবো, 4 বসাবো, এইভাবে আমরা আংশিকটা করব। তাই 2 নং এ x সমান 3 বসাই,
3 যদি বসাই ইন্টু 3 প্লাস 1 এ 3 মাইনাস 4 বি ইন্টু 3 মাইনাস 3, তার মানে এটা শূন্য হয়ে যাবে। বির সাথে কি হয়ে যাবে? শূন্য। মাইনাস 3 বারং 36, বিয়োগ করলে কত হয়? 35। এটা বিয়োগ করলে কত হয়? মাইনাস এ, তাই না? বিটা শূন্য হয়ে গেল, এ সমান 35। এরপরে কি বসাবো? তো বসাই কথাটা যে আমরা দুইটা অংশ লিখে দিই, একটা হলো 3 বসাবো, একটা 4 বসাবো। একটা 3 বসাবো, একটা 4 বসাবো। সুতরাং আজকে কি কি নিয়ম দেখাচ্ছে সেটা কিন্তু খেয়াল করতে হবে। একটা হচ্ছে লব ও হরে যদি ঘাত সংখ্যা সমান হয় তখন কি করতে হবে, আর যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে সেটাকে প্রকৃত করে তারপর করতে হবে। তারপর কি বসাবো? মাইনাস 12 ইন্টু 4 প্লাস 1 এ 4 মাইনাস 4 বি 4 মাইনাস 3। 4 বারং কত? 48, থেকে 1 বিয়োগ করলে 47 সমান এটা শূন্য হয়ে গেল বি। সুতরাং বি সমান 47। এখন এ বির মানটা 1 নংয়ে বসায় দেব। এ বির মান 1 নংয়ে বসায় দেব। এই তো লাস্ট মুহূর্তে মনে হয় সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল না, এই জন্য অনেকে আসতে পারে নাই। খাওয়া দাওয়া শেষ হয়েছে, এই জন্য ক্লাসে আস্তে আস্তে আসতেছে। ক্লাসটা একটু দেরিতে শুরু করার দরকার ছিল মনে হয়, কিন্তু ঘড়ি টাইম মাফিক আমাদের ক্লাস নিতে হবে এই কারণেই, কারণ এরপরে কিন্তু আরও ক্লাস আছে। 1 নংয়ে এ ও বি এর মান বসাই। এখানে এর জায়গায় কি বসাবো? কি পেয়েছিলাম? 35। আর বির জায়গায় মাইনাসটা এখানে দিয়ে দিলাম কত? 47। এই আমরা 1 নং পেলাম, 1 নংয়ে মান বসালাম। কিন্তু মেইন অঙ্কটা কিন্তু এটা ছিল না, ছিল কোনটা? ওই অংশে মান বসাইতে হবে। কি অংশ ছিল? সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 20, উপরে কি ছিল? এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 1 ছিল, মনে আছে? দেখো প্রথমে কিন্তু এই অংশটা লিখেছিলাম, তাই না? এই অংশটা লেখার পরে সমান চিহ্ন দিয়ে, অভেদের চিহ্ন দিয়ে কি ছিল? এই যে এখানে কি ছিল মনে আছে? এক্স ছিল, এক্স প্লাস, তারপর এই অংশটা এখানে ছিল। এতে এই অংশের জায়গায় আমরা ওই 35 বাই এক্স বাই মাইনাস 3 47 বাই এক্স মাইনাস 4। ঠিক আছে, এখানে দেখো এই অংশটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর বাকি দুটো হলো আংশিক ভগ্নাংশ। যা নির্ণয় তোমরা কিন্তু শেষ পর্যন্ত করতে হবে। যে অনেকে আছে এই পর্যন্ত অ্যান্সার লিখে দেয়, শূন্য পাইবা, শূন্য, ডাইরেক্ট শূন্য। আর যদি সম্পূর্ণ না লেখো, লিখতে হবে এই লাইনটা, যার নির্ণয় আংশিক ভগ্নাংশ। ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা বলো? তার মানে আমরা কি কি নিয়মের অঙ্ক দেখালাম? একটা হচ্ছে লব ও হরে ঘাত সংখ্যা যদি সমান থাকে তখন কি করতে হবে, প্রথম অঙ্কটা। আর দ্বিতীয় অঙ্কটা হচ্ছে যদি কোনো ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হয় তখন সেটাকে কিভাবে আমরা প্রকৃত করে তারপর আংশিক করব। ক্লিয়ার? আশা করি তোমরা এই দুইটা নিয়মই বুঝতে পেরেছ। আর আমি এই দ্বিতীয় অধ্যায়ের 8টি ক্লাস নিয়েছি। আমার জানা মতে বা আমার মনে হয় না যে কোনো অংশ বাদ গেছে। যদি কোনো অংশ বাদ যায় তোমরা মেসেজ করে জানিয়ে দাও, আগামী ক্লাসে আবার নিব। যদি মেসেজ না রিপ্লাই পাই, আমরা নতুন একটা অধ্যায় দিয়ে শুরু করব, আরেকটা ক্লাস। সুতরাং এই দ্বিতীয় অধ্যায়ের 8টি ক্লাস নিয়েছি। 8টি ক্লাস যদি পর্যায়ক্রমে কেউ দেখো, মনে হয় না যে এই অধ্যায়ের কোনো সমস্যা থাকবে। তুমি একটা অঙ্ক বারবার দেখো, খাতায় উঠাও, তারপর আমি কি বলি, কি প্রসেসে বোঝানোর চেষ্টা করেছি সেটা একটু শোনো। আশা করি তোমরা ভালো করবে ইনশাল্লাহ। এই 2 অধ্যায়ের সমস্যা থাকবে না। 2 অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, মেট্রিক পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় প্রচুর আসে, তাই না? সুতরাং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে বাসায় থাকো, অধ্যবসায় করো এবং বাপ মার সাথে, ভাই বোনের সাথে
সম্পর্কটা একটু বেশি করো, কারণ সময় থাকে না, সবাই চাকরি নিয়ে ব্যস্ত, তোমরা স্কুল নিয়ে ব্যস্ত থাকো, কোচিং নিয়ে ব্যস্ত থাকো বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করো, সেই সময়টা কিন্তু এখন নেই। বাসায় থাকো, এই জন্য বাসায় সবাইকে সময় দাও এবং রিফ্রেশমেন্টের জন্য কোথাও ঘুরতে যাইতে পারো, যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে অবশ্যই। আর সংসদ টিভির ক্লাসগুলি ভালো করে দেখো, আর আমাদের লাইভ ক্লাস অবশ্যই তোমরা হাজির হও, অন্যথায় অন্য সময় তোমরা দেখো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো। আল্লাহ তোমাদেরকে হায়াত দারাজ করুক, আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুক এবং আমাদের জন্য তোমরা দোয়া করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।